নাথিং ফোন 1 ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করেছিল 12ই জুলাই 2022। আর ঠিক এক বছর পর মানে 11ই জুলাই 2023-এ লঞ্চ করলো নাথিং ফোন 2। আর এই নাথিং ফোন 2 এখন অনেকটাই হাইপ ক্রিয়েট করে রেখেছে, কারণ করবে নাই বা কেন। নাথিং ফোন 1 যে হারে সাপোর্ট দিয়েছে, যেভাবে তাদের ফোনের সমস্ত রকম বাগ ফিক্স করে ফোনটিকে সুপার অ্যান্ড্রয়েড ফোন তৈরি করেছিল, আর সেদিক থেকে বেস করে নাথিং ফোন 2ও মারাত্মকভাবে কাজ করছে এই বাজেটের মধ্যে। এই সব কিছু নিয়ে ডিসকাস করবো আজকের এই ভিডিও, আর দেখবো নাথিং ফোন 2 যে বাজেটে লঞ্চ করেছে সেই বাজেটের দিক থেকে এই নাথিং ফোন 2 বেটার নাকি অন্য কোনো ফোন বেস্ট ভ্যালু ফর মানি হবে এই দামের মধ্যে। তাহলে চলো আজকে ভিডিওটি শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নাম স্বর্ণেন্দু আর তোমরা দেখছো টেক্সিয়া। নাথিং ফোনের সিইও কাল পাই নাথিং ফোন 2 এর বক্সটি রেখেছে একদম পাতলা, কারণ সব কিছুতে একটা প্রিমিয়াম লুক দেওয়ার জন্য। আর এই বক্স যখন তোমরা আনবক্সিং করবে, এই বক্স থেকে পাবে ফার্স্ট সেকশন যেখানে আছে এই ফোন, পাশেই আছে চার্জিং কেবলের সেকশন, আর যেখানে রয়েছে টাইপ সি টু সি একটি কেবল, সিম ইজেকশন পিন ও কিছু ম্যানুয়াল কাগজপত্র। তবে এই বক্সে কোনো রকম চার্জার দেয়নি এই নাথিং ফোন কোম্পানি। এই নাথিং ফোনের চার্জার বা অ্যাডাপ্টারের দাম 1500 রুপিস ইন্ডিয়ান মার্কেটে। কালারের দিক থেকে এই ফোন আসছে দুটি কালারের সাথে, একটি ডার্ক গ্রে ও অন্যটি হোয়াইট। ফোনটি হাতে নেওয়ার পরই তোমাদের মনে হতে পারে এটা তো পুরো নাথিং ফোন 1। হ্যাঁ, নাথিং ফোন 1-এর মতনই ডিজাইন রেখেছে নাথিং ফোন 2-তে। তবে নাথিং ফোন 1-এর হাইট বা নাথিং ফোন 1-এর স্ক্রিন সাইজ ছিল 6.55 ইঞ্চি, আর সেখানে এই নাথিং ফোন 2-তে স্ক্রিন সাইজ হয়েছে 6.74 ইঞ্চি। শুধু এইটুকুই ডিফারেন্স রয়েছে নাথিং ফোন 1 আর নাথিং ফোন 2-এর স্ক্রিনের মধ্যে। বাদ বাকি তোমরা যদি গ্লিফ লাইট দেখো, মানে নাথিং ফোনের যেটা স্পেশাল এদের গ্লিফ লাইট, আর এই গ্লিফ লাইটেরও কিছু চেঞ্জেস রেখেছে নাথিং ফোন 2-তে। নাথিং ফোন 1-এ বেসিক্যালি একটাই গ্লিফ লাইটের এফেক্ট ছিল, আর সেখানে এই নাথিং ফোন 2-এর গ্লিফ লাইটকে ভেঙে 9টা পার্টে পার্ট করে দেওয়া হয়েছে, আর যেটা দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। কারণ নাথিং ফোন 1-এর থেকে নাথিং ফোন 2-এর ইউআই, এই গ্লিফ লাইটের সেটিংস সব কিছু কাস্টমাইজেবল, আর যেটি সত্যি নাথিং ফোন 2 খুব ভালো মতনই কাজ করেছে। এই ফোনটির ওজন রেখেছে 200 গ্রামের কাছাকাছি, আর ফোনটির থিকনেস রয়েছে 8.6 মিলিমিটার। আর নাথিং ফোন 2-তে একটাই চেঞ্জেস রয়েছে ব্যাক প্যানেলের দিকে, আর সেটি হলো কার্ভ। কারণ আগের বছর নাথিং ফোন 1-এ ছিল একটি বক্সি ডিজাইন, আর এই বক্সি ডিজাইনকে কিছুটা চেঞ্জেস করে নাথিং ফোন 2-তে রাখা হয়েছে হালকা কার্ভড সিস্টেম, আর যে কারণে ফোনটিকে হাতে গ্রিপ করার জন্য অনেকটাই বেশি কমফোর্ট হচ্ছে ইউজাররা। তবে এই নাথিং ফোন 2-তে ব্যাক সাইডে রেখেছে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। তবে কোন লেভেলের কর্নিং গরিলা গ্লাস দেওয়া হয়েছে সেটা কোম্পানি মেনশন করেনি। ফোনের ডিসপ্লে ও ক্যামেরা নিয়ে বলবো, তার আগে ফোনের পোর্ট এবং বাটনসগুলো একবার চেক করে নিই। পোর্ট এবং বাটনসের দিক থেকে এই ফোনের টপ সাইডে রয়েছে একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক, আর ফোনের বটম সাইডে রয়েছে সব অ্যান্ড্রয়েড ফোনের মতনই একটি স্পিকার গ্রিল, টাইপ সি চার্জিং পোর্ট, মেইন মাইক ও সিম ট্রে। আর এই সিম ট্রেতে কোনো রকম এসডি কার্ড এক্সটেন্ড করার স্লট নেই, তোমরা এখানে ডুয়েল 5G সিম ইনসার্ট করতে পারবে। ম্যাক্সিমাম অ্যান্ড্রয়েড ফোনের রাইট সাইডে ভলিউম বাটন আর পাওয়ার বাটন দিলেও এই ফোনের রাইট সাইডে রয়েছে অনলি মাত্র পাওয়ার বাটন, যেখানে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সার নেই। কারণ এই ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটি রয়েছে ইন ডিসপ্লে বা আন্ডার ডিসপ্লে, আর এই ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্টের পজিশনটা অনেক বেশি ভালো মতনই ম্যানেজ করেছে নাথিং ফোন। তবে আরেকটু আপার সাইডে রাখলে মনে হয় আরও বেশি ইউজফুল হতো যে কোনো ইউজারদের জন্য। আর এই ফোনের লেফট সাইডে রয়েছে ভলিউম প্লাস মাইনাসের বাটন। ফোনের ফ্রেমটি রয়েছে মেটাল বা অ্যালুমিনিয়াম, আর সেই কারণে ফোনটি হ্যান্ডফিল অনেকটাই বেশি প্রিমিয়াম লাগবে। নাথিং ফোনের মেন অ্যাট্রাকটিভ পার্ট হলো গ্লিফ লাইট, আর এই ব্যাক সাইডে গ্লিফ লাইট এফেক্টটি এই ফোনটিকে সব ফোন থেকে আলাদা করতে পারে। কারণ নাথিং ফোন 2-তে রয়েছে কাস্টমাইজেবল গ্লিফ লাইট এফেক্ট, আর এই কাস্টমাইজেবল মাধ্যমে তোমরা যে কোনো অ্যাপসের নোটিফিকেশন গ্লিফ লাইটের মাধ্যমে বুঝতে পারবে। নাথিং ফোন 1-এও গ্লিফ লাইট ছিল, কিন্তু নাথিং ফোন 1-এ এতটাও বেশি কাস্টমাইজেবল ছিল না যতটা এই নাথিং ফোন 2-তে দেওয়া রয়েছে। কারণ এই নাথিং ফোন 2-তে দেওয়া রয়েছে থার্ড পার্টি অ্যাপসের সঙ্গে কোলাবোরেশন এই গ্লিফ লাইটের সঙ্গে। ব্যাপারটা বুঝিয়ে বলছি, উবার বা জোম্যাটোতে যখন তোমরা কোনো অর্ডার বুক করবে, সেটি কতক্ষণে তোমাদের অ্যাড্রেসে পৌঁছাবে তারও একটি রাফ গ্রাফ তোমরা এই গ্লিফ লাইটের মাধ্যমে বুঝতে পারবে, আর যেটি সত্যি অনেকটাই বেশি কাজে এই গ্লিফ লাইট এফেক্টের জন্য।
সাথে সব রকম অ্যাপসের জন্য তোমরা আলাদা আলাদা করে গ্লিফ লাইটের এফেক্ট সেট করতে পারবে। মানে হোয়াটসঅ্যাপে মেসেজ আসলে তোমাদের গ্লিফ লাইট অন্যভাবে এফেক্ট করবে, বা ফেসবুকে মেসেজ আসলে তার গ্লিফ লাইটের সেটিংস অন্যরকম হবে। এই সব কিছুকে কাস্টমাইজ করা যাবে এই গ্লিফ লাইটের মধ্যে। কারণ এই গ্লিফ লাইটের এখন একটি অ্যাপসও আসছে যেটি প্লে স্টোরে পাওয়া যাচ্ছে, আর এই প্লে স্টোরের এই অ্যাপসের মাধ্যমে তোমরা গ্লিফ লাইটের সমস্ত রকম কাস্টমাইজ করতে পারবে এই নাথিং ফোন 2-তে। ফোনের ব্যাক ক্যামেরাতে ভিডিও রেকর্ডিং করার সময় নাথিং ফোন 1-এ যেমন ক্যামেরার পাশে যে রেড লাইট ব্লিঙ্ক করতো, ঠিক সেরকমই নাথিং ফোন 2-তেও রেড লাইট ব্লিঙ্ক করে, তবে সেটা লম্বা করে গিয়েছে নাথিং ফোন 1-এর তুলনায়। ফোনের ভলিউম প্লাস মাইনাস করলে তোমরা তারও এফেক্ট দেখতে পারবে এই গ্লিফ লাইটের মাধ্যমে। মানে ওভারঅল সেটিংস তোমরা এই গ্লিফ লাইটের মাধ্যমে করতে পারবে, আর যেটা সত্যিই খুব ইউজফুল হবে যে কোনো ইউজারদের জন্য। ফোনের ডিজাইন ও গ্লিফ লাইট নিয়ে অনেক কিছুই বললাম, এবার আসি ডিসপ্লেতে। আর ডিসপ্লের দিক থেকে এই ফোনে রয়েছে 6.7 ইঞ্চি একটি LTPO অ্যামোলেড ডিসপ্লে, আর যেটিতে কিনা 120 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে। যদিও কোম্পানি বলছে 1 GHz টু 120 হার্জ রিফ্রেশ রেট সুইচ করতে পারবে এই ফোনে LTPO ডিসপ্লে হওয়ার কারণে। সাথে রয়েছে HDR10+ সাপোর্ট, তবে নেটফ্লিক্সে তোমরা এর সার্টিফিকেশন শো না করলেও HDR10+ হওয়ার কারণে ইউটিউবে 4K HDR কন্টেন্ট তোমরা এই ফোনে স্মুথ দেখতে পারবে। এছাড়াও তোমরা এই ফোনের ডিসপ্লেতে পাবে SGS লো ব্লু লাইট এফেক্ট, সাথে এটি 10 বিট প্যানেল, আর যে কারণে ইউটিউবের কন্টেন্ট বা যে কোনো কন্টেন্ট দেখার সময় তোমরা মোর কালারফুল দেখতে পারবে এই ফোনে। ফুল HD+ ডিসপ্লে হওয়ার কারণে এই ফোনে পিক্সেল রেজলিউশন রয়েছে 1080x2412 পিক্সেল। ব্রাইটনেসের দিক থেকে এই ফোনে রয়েছে 1000 নিটসের পিক ব্রাইটনেস, আর HDR এর ক্ষেত্রে তোমরা এখানে 1600 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পাবে এই ফোনে। সাথে রয়েছে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন, তবে কর্নিং গরিলা গ্লাসে কোন ভার্সন দেওয়া রয়েছে সেটা কিন্তু কোম্পানি মেনশন করেনি। ফোনের চারিদিকের বেজেল সমান হওয়ার কারণে এই ফোনে স্ক্রিন টু বডি রেশিও 87.2%। নাথিং ফোন 1 আর নাথিং ফোন 2 এর মধ্যে ডিসপ্লের দিক থেকে মেন চেঞ্জেস হলো, নাথিং ফোন 1-এর ছিল সাইড পাঞ্চ হোল ক্যামেরা, আর সেটি নাথিং ফোন 2-তে রয়েছে সেন্টারে পাঞ্চ হোল ক্যামেরা। প্রসেসরের দিক থেকে এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগনের ফ্ল্যাগশিপ প্রসেসর, আর যেটি কিনা স্ন্যাপড্রাগন 8+ Gen 1 4 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর ক্রিয়েট করা। অক্টাকোর এই প্রসেসরটি ক্লক স্পিড 3 GHz। গ্রাফিক্সের দিক থেকে তোমরা এখানে পাবে Adreno 730 একটি গ্রাফিক্স, আর যেটির পারফরমেন্সও অনেকটাই বেশি স্টেবল এই দামের মধ্যে। নাথিং ফোন 1 আর নাথিং ফোন 2 এর মধ্যে অনেক বড় চেঞ্জেস। নাথিং ফোন 1-এ আগের বছর ছিল নাথিং OS 1, আর যেটিকে আপডেট করে নাথিং ফোন 2-তে দেওয়া রয়েছে নাথিং OS 2। আর এই ওএসে রয়েছে ভরে ভরে ফিচার্স আর ভরে ভরে কাস্টমাইজেবল অপশন। আমি সেই সব কিছু নিয়ে আলোচনা করছি। পারফরমেন্স বুস্টেড প্রসেসর হওয়ার কারণে এই ফোনে অন্তত স্কোর তোমরা 10 লাখ থেকে 11 লাখের মধ্যে পাবে। এই ফোনে ম্যাক্সিমাম অনেক গেমই তোমরা হাই সেটিংসে খেলতে পারবে। আপডেটের দিক থেকে নাথিং ফোন প্রমিস করেছে তারা 3 ইয়ার্সের দেবে অ্যান্ড্রয়েড আপডেট ও 4 ইয়ার্সের দেবে সিকিউরিটি আপডেট। স্যামসাং যেমন তাদের আপডেট বাড়াচ্ছে, তারা নাথিং ফোন কেন পিছিয়ে থাকবে, তারাও এরকম আপডেট দিচ্ছে। আর এটাও তারা প্রমিস করেছে তারা 2 মাস অন্তর অন্তর নাথিং ফোন 2-তে আপডেট দেবে। যারা নাথিং ফোন 1 ইউজ করেছো তারা জানো নাথিং ফোন 1 লঞ্চ হওয়ার পর সেই ফোনে কত বাগস ছিল, কত প্রবলেম ছিল, সেই সব কিছুকে নাথিং ব্র্যান্ড পুরোপুরি ফিক্স করে দিয়েছে আপডেটের মাধ্যমে। আর এই আপডেটের হিস্ট্রিটা খুব ভালো নাথিং ফোনে। আর সেই দিক থেকেও নাথিং ফোন 2-তে যদি কোনো রকম বাগ থেকে থাকে আর সেগুলো তারা আপডেটের মাধ্যমে পুরোপুরি ফিক্স করে দিতে পারবে, এইটুকু আশা আমার নাথিং ফোনের উপর আছে। শুধু হাই পাওয়ারের প্রসেসর দিলেই যে ফোন স্মুথ চলবে এমনটাও নয়, আর সেই কারণে এই ফোনে রয়েছে LPDDR5 এর র্যাম ও UFS 3.1, যে কারণে ফোনের পারফরমেন্সটাও একদম ফ্ল্যাগশিপ লেভেলে রেখেছে এই নাথিং ফোন 2 কোম্পানি। ক্যামেরার দিক থেকে এই নাথিং ফোন 2-তে রয়েছে 50 MP মেইন ক্যামেরা, যেখানে রয়েছে সোনি IMX890 সেন্সার। আর এই সোনি IMX890 সেন্সারটি হলো 2023-এর সেরা ক্যামেরা সেন্সার। সাথে আরেকটি লেন্স রয়েছে, আর যেটি কিনা 50 MP আলট্রা ওয়াইড প্লাস ম্যাক্রো, মানে এই আলট্রা ওয়াইড লেন্সের মধ্যেই ম্যাক্রো ইন্টিগ্রেট করা রয়েছে, আর যার সেন্সারটি হলো স্যামসাং JN1। এই সেকেন্ড ক্যামেরাটা দিয়ে যেমন আলট্রা ওয়াইডের পিকচার উঠবে, আর ঠিক সেরকমই 4 সেন্টিমিটার পর্যন্ত ম্যাক্রো শ্যুট করা যাবে, আর যেটি সত্যি এই নাথিং ফোন 2 খুব ভালো মতনই ম্যানেজ করতে পারে। কারণ নাথিং ফোন 1-এও আমরা দেখেছিলাম এই সেম ক্যামেরার কোয়ালিটি বা ক্যামেরার ডিজাইন। মেন ক্যামেরাতে তোমরা পেয়ে যাবে OIS ও EIS এর সাপোর্ট, আর সেকেন্ডারি ক্যামেরার মধ্যেও রয়েছে EIS এর সাপোর্ট, যার মাধ্যমে স্টেবিলাইজ ভিডিও করতে পারবে। আর ক্যামেরা রেজলিউশনের দিক থেকে 4K কোয়ালিটিতে 60 FPS এর অপশান রয়েছে। আর এই ফোনের ব্যাক ক্যামেরার মাধ্যমে স্লো মোশনেও 480 FPS এ রেকর্ডিং করতে পারবে। প্রথমত ক্যামেরার পিকচার কোয়ালিটির কোনো স্যাম্পেল নাথিং ওয়েবসাইটে আমি খুঁজে পাইনি, তবে নানা রকম ওয়েবসাইট থেকে অ্যানালাইজ করার পর জানতে পেরেছি
নাথিং ফোন 2 এর পিকচার কোয়ালিটি অতটাও বেশি ভালো না এই দামের মধ্যে। এই নাথিং ফোন 2 এর ক্যামেরার কোয়ালিটিকে তোমরা ভালো বলতে পারো, কিন্তু অসাধারণ বলতে পারবে না, কারণ এই দামের মধ্যে অন্যান্য অনেক ফোন আরও ভালো ক্যামেরা কোয়ালিটি দিচ্ছে নাথিং ফোন 2 এর তুলনায়। তবে এই ফোনটি লঞ্চ করার পরপরই আরও 3টে আপডেট চলে এসছে। আমার মনে হয় আপডেটের মাধ্যমে তারা ক্যামেরার যে ছোটোখাটো বাগ বা কালার ইস্যু আছে সেগুলোকে তারা ফিক্স করে দেবে, আর তারপর থেকে নাথিং ফোন 2 এর এই ক্যামেরা দিয়ে অসাধারণ ছবি তুলতে পারবে। কারণ এই ফোনে রয়েছে 2023-এর সেরা সেন্সার সনি IMX890। ফ্রন্ট ক্যামেরার দিক থেকে এই ফোনে রয়েছে 32 মেগাপিক্সেলের, সাথে এই ক্যামেরাটি ডিসপ্লেতে পাঞ্চহোল টাইপের আর সেন্টার অ্যালাইন করা রয়েছে। ফ্রন্ট ক্যামেরাতে তোমরা 4K অপশান না পেলেও এখানে 1080-তে 60 FPS ভিডিও রেকর্ডিং করতে পারবে। আর ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটিতেও HDR ভালো মতনই ম্যানেজ করতে পারলেও কিছু কিছু ক্ষেত্রে এই ক্যামেরার HDR ম্যানেজ করতে পারছে না। আর আমার মনে হয় এটিও এই মোবাইলের বাল। তবে আমি এটাও আশা করি কিছুদিনের মধ্যে আপডেট দিয়ে এই ফ্রন্ট ক্যামেরা ও ব্যাক ক্যামেরার কোয়ালিটি আরও বেশি ইমপ্রুভ করে যেতে পারে এই নাথিং কোম্পানি। অডিওর দিক থেকে এই ফোন যেমন ইউজ করছে 3টে হাই ডেফিনেশন মাইক, আর সেরকমই সাউন্ডের দিক থেকেও এটা প্রোভাইড করছে ডুয়াল স্টেরিও সাউন্ড। যেহেতু এই নাথিং ফোন কোম্পানি সব ফোনের থেকে আলাদা রকম বানাতে চায়, আর সে কারণে সেন্সারেও এখানে কোনো রকম বাদশাদ নেই, সব রকম সেন্সার দেওয়া রয়েছে এই ফোনে, আর আমি সেই সেন্সারের নামগুলো স্ক্রিনে মেনশন করলাম। কানেক্টিভিটির দিক থেকেও এই ফোনে কোনো কমতি নেই, রয়েছে Wi-Fi 6-এর লেটেস্ট ভার্সন, সাথে ব্লুটুথ ভার্সন 5.3, NFC ও মোবাইলের সবকটি 5G ব্যান্ড। আর এই সবকটি 5G ব্যান্ডের নাম আমি স্ক্রিনে মেনশন করলাম, তোমরা দেখে নিতে পারো। এই ফোনে ব্যাটারিতে রয়েছে 4700 মিলিঅ্যাম্পিয়ারের ক্যাপাসিটি। 4 ন্যানোমিটার প্রসেসর পাওয়ার এফিসিয়েন্ট হওয়ার কারণে এই ব্যাটারি 1 ডে ব্যাকআপ দিতে পারছে। 45 ওয়াট ওয়ার্ড চার্জারের মাধ্যমে কোম্পানি বলছে 55 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে এই ফোনের ব্যাটারি। 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করে এই ফোন, তবে ওয়্যারলেস চার্জিংয়ের মাধ্যমে এই ব্যাটারি ফুল করতে সময় লাগবে 2 ঘন্টা 10 মিনিট অথবা 130 মিনিট। এটা নাথিং কোম্পানি ওয়েবসাইটে মেনশন করেছে। সাথে রয়েছে 5 ওয়াটের রিভার্স চার্জিং সিস্টেম। তো এবার আসি এই ভিডিওর মেন পার্ট, কনক্লুশন। এই নাথিং ফোন 2 প্রাইসের দিক থেকে রেখেছে বেস ভেরিয়েন্ট 8GB 128GB দাম 44,999 রুপিস ইন্ডিয়ান মার্কেটে। তারপরের ভেরিয়েন্ট মানে 12GB প্লাস 256GB, যেটির দাম 49,999 রুপিস। আর লাস্ট ভেরিয়েন্ট 12GB প্লাস 512GB, যেটির দাম 54,999 রুপিস ইন্ডিয়ান মার্কেটে। তবে এই ফোনটি শীঘ্রই বাংলাদেশ মার্কেটেও লঞ্চ হতে চলেছে, আর বাংলাদেশ মার্কেটে লঞ্চ হলে এই ফোনটির বেস ভেরিয়েন্টের দাম যেতে পারে 75,000 থেকে 85,000-এর মধ্যে। আর এই দামে কারা কারা এই ফোনটি কিনবে বা এই ফোনটির জন্য ওয়েট করে বসে আছো তারা আমাকে কমেন্টে জানিও। তোমরা যদি ক্যামেরা সেন্ট্রিক ফোন খোঁজো সেই দিক থেকে আমি নাথিং ফোন 2কে অ্যাভয়েড করার জন্যই বলবো, কারণ কবে এই ক্যামেরার ওপর আপডেট দিয়ে তাদের কোয়ালিটি ইনক্রিজ করবে সেটা এখনও এই নাথিং কোম্পানি অফিসিয়ালভাবে জানায়নি। আর অবশ্যই এই বাজেটের মধ্যে অনেক কোম্পানি তাদের টেলিফটো লেন্স দিচ্ছে ক্যামেরা সেকশানে, আর সেদিক থেকে নাথিং ফোন জাস্ট একটা মেন ক্যামেরা ও আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে ছেড়ে দিয়েছে, এখানে কোনো রকম টেলিফটো জুম লেন্স নেই। নাথিং ফোন 2তে রয়েছে IP রেটিং, তবে সেটা IP54, এখানে IP68 আশা করা যায় এই প্রাইসের মধ্যে। এই ওভারঅল সব কিছু ফিচার্স চেক করলে আর ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে বিচার করলে দেখা যায় এই ফোনের প্রাইস কিছুটা ওভারপ্রাইসড মনে হচ্ছে। আমার মনে হয় 5,000 টাকার মতন দাম কম রাখলে এই ফোন বেস্ট ভ্যালু ফর মানি হতো। নানা রকম অফার ও এক্সচেঞ্জ অ্যাপ্লাই করে এই ফোনটির দাম যদি 35,000 থেকে 40,000 রুপিসের মধ্যে পাও ইন্ডিয়ান মার্কেটে, তবে সেটা একদম বেস্ট ভ্যালু ফর মানি হবে। আদারওয়াইজ 45,000-এ এই ফোনটা কিছুটা ওভারপ্রাইসড মনে হচ্ছে। তবে এই দামের মধ্যে তোমরা আরও কিছু ফোন পেয়ে যাবে, যেমন গুগল পিক্সেল 7a, স্যামসাং গ্যালাক্সি S21 FE যেটা স্ন্যাপড্রাগনের চিপসেট দিয়ে আসছে, সাথে ওপ্পো রেনো 10 প্রো বা ওপ্পো রেনো 10 প্রো প্লাস, আর যে ফোনগুলির মার্কেট ভ্যালু অনেকটাই হাই এই নাথিং ফোন 2 এর তুলনায়। তো তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো এই ফোনটি কেমন লাগলো, আর এই ভিডিওটিকে বা কেমন লাগলো। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর আমার অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য নিচের এই লিঙ্কগুলো ক্লিক করো। আজকের মতন এখানেই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।